চলতি বছরে বাংলাদেশে নির্বাচন করা অনেকটা কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনও সম্পূর্ণভাবে জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলেও মন্তব্য করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নতুন দলের এই শীর্ষ নেতা। এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয়। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছেন, আমরা ভেবেছিলাম গত 7 মাসে অল্প কিছু সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুলিশি ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু এসব বিষয়ে কিছু উন্নতি হলেও প্রত্যাশা অনুযায়ী তা হয়নি বলেও জানিয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। দেশের বর্তমানের পুলিশি ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাতীয় নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন 26 বছর বয়সী তরুণ রাজনীতিক নাহিদ। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। এর আগে 2024 সালের জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বাধীন গণ আন্দোলনের পর ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারেরই তথ্য উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম। এমনকি চলতি বছর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার ঘোষণা দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এদিকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অনেক দিন ধরেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি করে আসছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।